দেশি বিদেশি এবং বিলুপ্তপ্রায় গাছ সহ প্রায় 1300 প্রজাতির গাছের চারা রয়েছে এই বাগানে। সব মিলিয়ে প্রায় 10 লক্ষাধিক চারা রয়েছে এই বাগানটিতে। রয়েছে সুন্দরী গাছ, কাইজেরিয়া সহ আরো নানান প্রজাতির, যেগুলো এশিয়া মহাদেশে বিলুপ্ত। এখান থেকে উৎপাদন হচ্ছে এই চারাগুলো। গাছপ্রেমী মাসুদ জানিয়েছেন, কাইজেরিয়া গাছটি আফ্রিকা মহাদেশের। এই গাছটি আফ্রিকা মহাদেশের অল্প কিছু জায়গায় পাওয়া যায়। এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের বিখ্যাত রংপুরের বিখ্যাত কারমাইকেল কলেজে রয়েছে এই গাছের এই দুইটি গাছ। রংপুরের কারমাইকেল কলেজের কাইজেলিয়া গাছ থেকে সংগৃহীত করা হয়েছে ফল। সেখান থেকে চারা উৎপাদন করে রপ্তানি করা হয়েছে দেশের 26টি বিশ্ববিদ্যালয় সহ প্রায় শতাধিক স্কুল কলেজে। বর্তমানে কাইজেলিয়া গাছ এখান থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হচ্ছে। এখানে হেয়ার কাট, শেভিং, হেয়ার রিবন্ডিং, হেয়ার স্ট্রেট, সকল ধরনের ফেসিয়াল, হেড মাসাজ, বডি মাসাজ, শ্যাম্পু এবং হেয়ার ট্রিটমেন্ট যত্ন সহকারে করা হয়। সে সাশ্রয় বাজেটে ফেসিয়াল ব্যবস্থা। ফেসিয়ালের জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে অত্যাধুনিক যন্ত্রাংশ। সুজন সেলুন অ্যান্ড জেন্টস পার্লারের ঠিকানা ধাপ মেডিকেল মোড়, ফুট ওভার ব্রিজের পাশে, মঞ্জুর হাইটস এর বেসমেন্ট, রংপুর। বাগানটিতে রয়েছে বিলুপ্তপ্রায় নাগেশ্বর প্রজাতি, কুরজি ফুল, তমাল, ডেফল, ফিঙ্গার লাইম লেবু, করমচা, নাগলিঙ্গম, বক্সবাদাম, কানাইটিঙ্গা, উদাল, জয়না, পুত্রঞ্জি, হৈমন্তী, গুস্তাভিয়া, কাইজেলিয়া, কেশিয়া জাভানিকা, ক্যান্সারের ওষুধ তৈরির উপকরণ, করসল, রুদ্রাক্ষ ইত্যাদি। কয়েকজন শ্রমিকের পাশাপাশি তিনি নিজেও যত্ন নিয়ে থাকেন তার বাগানের গাছগুলোর। শুধু ফলজ, বনজ বা ঔষধিই নয়, তার বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির ইনডোর প্লান্ট গাছ। বর্তমানের আধুনিক যুগে ঘর ও বারান্দার সৌন্দর্য বাড়াতে এসব ইনডোর প্লান্ট গাছের ভূমিকা অনস্বীকার্য। এখানে হেয়ার কাট, শেভিং, হেয়ার রিবন্ডিং, হেয়ার স্ট্রেট, সকল ধরনের ফেসিয়াল, হেড মাসাজ, বডি মাসাজ, শ্যাম্পু এবং হেয়ার ট্রিটমেন্ট যত্ন সহকারে করা হয়। সে সাশ্রয় বাজেটে ফেসিয়াল ব্যবস্থা। ফেসিয়ালের জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে অত্যাধুনিক যন্ত্রাংশ। সুজন সেলুন অ্যান্ড জেন্টস পার্লারের ঠিকানা ধাপ মেডিকেল মোড়, ফুট ওভার ব্রিজের পাশে, মঞ্জুর হাইটস এর বেসমেন্ট, রংপুর। এই কলস উদ্ভিদ, আচ্ছা, এই পতঙ্গ ভোগ, এ যখন গায়ে পোকা চড়বে, এর অনুভূতি কাজ করবে, তখন সেই কলসটা থেকে একটা স্মেল ছাড়বে। আচ্ছা, এই স্মেলটা খুঁজতে খুঁজতে পোকা ওই কলসের মুখে যখন মুখ দিবে, তখন এই ঠোঁটটা দিয়ে একটা লালা ছাড়বে। লালাটা পিছছিল, ওই লালাটা পিছলে এই কলসের মধ্যে এসে পড়ে যাবে। এই কলসের মধ্যে একটা লিকুইড থাকবে, সেই লিকুইডটা দিয়ে সে গলায় ওকে এনজাইম তৈরি করে সে সেটা খাবে। এ হচ্ছে ভ্যানাস ফ্লাই ট্র্যাপ। এর এই ফাঁদটা আছে, এই ফাঁদের মধ্যে পোকা ঢুকলে সেটা বন্ধ করে দিবে। পোকা যত নড়বে সে অত জোরে চাপা দিবে, চাপা দিয়ে শ্বাসরোধ করে সে ওখানে 7 থেকে 12 দিনের মধ্যে সে পোকাটা এনজাইম তৈরি করে খেয়ে ফেলে। এটার নাম কি বললেন? ভ্যানাস ফ্লাই ট্র্যাপ। আর এটা কলস উদ্ভিদ বলে যেটাকে, কলস। এগুলো সব ওই প্রজাতি, পতঙ্গভোগ প্রজাতি। এই গাছটা ওর ওই পাতা দিয়ে পোকামাকড় খাবে। আচ্ছা। আর এই হচ্ছে কলসপত্রী, ওর পাতার মাথায় কলসটা, এই কলসটাতেই সে পোকাটা খাবে। আর এটা এমনকি ধরে খাবে। এই যে এখানে যখন এই একটা পোকা ইয়ে করবে, এই সেটা বন্ধ করে দেবে, বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এটা যদি যত নড়বে সে অত চিপা দেবে, যত নড়বে সে অত চেপে এটাকে ইয়ে করে দেবে। এই গাছগুলো ফ্ল্যাট বাসায় যারা ইয়ে করে, এই জিনিসগুলো থাইল্যান্ড থেকে নিয়ে এসে ব্যবহার করে। কিন্তু আমি 10-15 বছর আগে এটার মাদার প্ল্যান করছি। মাদার প্ল্যান করে এই উৎপাদনগুলো করি। ওখানে মাদার প্ল্যান, ওখান থেকে এই বছরটা উৎপাদন করছি। গত বছর শেষ হয়ে গেছে, এগুলো উৎপাদন করি। এই একটা গাছ, এটাকে বলে সানরাইজ। এর পাতাটা সূর্য ওঠে, যখন সূর্য ওঠে তখন এই ডিপ হবে, তারপর আস্তে আস্তে এ কালার হবে, তারপর আস্তে আস্তে এ কালার হবে। সূর্য ওঠার মতো দিন যাবে, আস্তে আস্তে সূর্য উপরে উঠলে যেমন কালার চেঞ্জ হয়, এর কালারটা এমন চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, ওটার নাম কি? সানরাইজ। সানরাইজ, আচ্ছা।
যে আমরা অর্কিডগুলোর এই উৎপাদন করি, এগুলো আমরা গাছ পুষিয়ে বড় তৈরি করি, তখন কেটে কেটে আমরা এই চারা উৎপাদন করছি অর্কিড। এই যে একটা গাছ আছে খুব রিচ গাছ, একে বলে ফ্যাট বয়। কি ফ্যাট বয়? ফ্যাট বয়। দেখা গেল অন্ধকারেও থাকে সে। আচ্ছা। এবং আমরা যখন এটা ডিসপ্লে করার জন্য ওয়াশ করি পাতাটা, শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিই, তখন এর গ্লেজটা খুব আকর্ষণীয় হয়। আচ্ছা আচ্ছা। এগুলো সব মনে হয় যে প্লাস্টিক দিয়ে তৈরি করছে। আচ্ছা, হ্যাঁ। আমরা যখন বিয়া করি এগুলো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি, এর আকর্ষণটাই আর এক রকম হয়। আচ্ছা। এগুলো বাইরের থেকে আসা, এগুলোর বাচ্চা সহজে আমরা তৈরি করতে পারি। এটা কোন দেশ থেকে? এটা আমি থাইল্যান্ড থেকে আনা আমার। আচ্ছা আচ্ছা। থাইল্যান্ড থেকে আসে। এটা আপনার অন্ধকারেও থাকবে। এ বার্ড নেস্ট বলে একে। এই দেখেন পাখির বাসাটা, এই যে মাথা দিকে, এ আসলে অনেক সৌন্দর্যবর্ধক একটা গাছ। আপনার ঘরের ভিতরে, আপনার ডাইনিং স্পেস যে কোনোখানে এ একদম আপনার সৌন্দর্যবর্ধক। কত প্রকৃতির গাছ, এগুলো ভ্যারিয়েন্টের শেষ নেই। এখনও অনেক কিছু ধরতে পারি না। ওই একটা ব্রোমেলিয়া, ওর মাঝখান থেকে একটা ফুলে যে লাল ফুল ফুটছে, হ্যাঁ, কি নাম? ব্রোমেলিয়া। ব্রোনেলিয়া। ব্রোমেলিয়া। ব্রোমেলিয়া। এটাকে বলে বার এয়ার প্ল্যান্ট। এয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এর কোনো মিডিয়া লাগে না। এর শরীরে যাবতীয় বাতাস থেকেই সংগ্রহ করে, বাতাসের মধ্যেই বাস। মাঙ্কি টেল। হ্যাঁ, ওই বানরের লেজের মতো। হ্যাঁ হ্যাঁ। এখানে হেয়ার কাট, শেভিং, হেয়ার রিবন্ডিং, হেয়ার স্ট্রেট, সকল ধরনের ফেসিয়াল, হেড মাসাজ, বডি মাসাজ, শ্যাম্পু এবং হেয়ার ট্রিটমেন্ট যত্ন সহকারে করা হয়। সে সাশ্রয় বাজেটে ফেসিয়াল ব্যবস্থা। ফেসিয়ালের জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে অত্যাধুনিক যন্ত্রাংশ। সুজন সেলুন অ্যান্ড জেন্টস পার্লারের ঠিকানা ধাপ মেডিকেল মোড়, ফুট ওভার ব্রিজের পাশে, মঞ্জুর হাইটস এর বেসমেন্ট, রংপুর। রংপুর নগরীর পরশুরাম এলাকার খটখটিয়া তালতলা গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মনিরুজ্জামান মাসুদ। গাছপ্রেমী মাসুদ 2002 সালে তার চাকরি ছেড়ে বাড়িতে এসে শুরু করে গাছের চারার ব্যবসা। মাত্র 40% জমিতে শুরু করে আরণ্যক নামের এই নার্সারি। তার এই বাগানে রয়েছে ফুল, ফল, ভেষজ, ঔষধি সহ নানান জাতের দেশি বিদেশি ও বিলুপ্তপ্রায় গাছের সমাহার। বর্তমানে প্রায় 2.5 একর জমির উপর রয়েছে তার এই আরণ্যক নামের নার্সারি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা বিলুপ্ত প্রজাতির গাছের চারাগুলো এখান থেকে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এককভাবে তৈরি করা এই নার্সারিতে বর্তমানে কর্মসংস্থান হয়েছে প্রায় 13 জন নারী পুরুষের। জেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত প্রায় 17 থেকে 18 বার অংশগ্রহণ করেছেন বৃক্ষ মেলায়, যেখান থেকে প্রতিবারই অর্জন করেছেন প্রথম ও দ্বিতীয় স্থানের পুরস্কার। তিনি মেলায় অংশগ্রহণ করেন সাধারণ মানুষকে গাছের প্রতি আকৃষ্ট করার জন্য। জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্নবার পুরস্কৃত হলেও আর্থিক সংকটের কারণে অংশগ্রহণ করতে পারেনি জাতীয় পর্যায়ের বৃক্ষ মেলায়। তবে তার এই নার্সারি থেকে বিভিন্ন নার্সারির মালিকগণও গাছের চারা সংগ্রহ করে অংশগ্রহণ করেন জাতীয় মেলার বিভিন্ন পর্যায়ে। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া মাসুদের সংসার এখন গাছ নিয়ে, তার জীবন এখন গাছের সাথে জড়িত।